গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের সার্ভে ক্লাসে দ্বিতীয় বর্ষে একটা অধ্যায় হয়েছে, সেটি হচ্ছে কার্ভ। আজ কার্ভ নিয়ে কিছু সম্বন্ধে আলোচনা করব। কার্ভ হচ্ছে এই যে দুটি সরলরেখা রয়েছে, এই দুটি সরলরেখার যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব যে পৃথিবী যে অর্ধবৃত্তাকার গোলাকার লাগছে দেখতে, এই অর্ধবৃত্ত গোলাকারকে বোঝায়। এরপরে কার্ভের কিছু শর্ট টার্ম নিয়ে আমরা আলোচনা করব। কার্ভ এই যে যেখানে শুরু হচ্ছে, এই যে স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্টটাকে বলছে পয়েন্ট অফ কার্ভেচার। কার্ভ এই যে যেখানে শেষ হচ্ছে, এন্ডিং পয়েন্ট, এটাকে বলছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। এই দুটি সরলরেখাকে বলছে ট্যানজেন্ট। এটাকে ট্যানজেন্ট 1 বলা হয়, এটাকে ট্যানজেন্ট 2 বলা হয়। এই স্টার্টিং কার্ভের স্টার্টিং পয়েন্ট আর এই যে কার্ভের পয়েন্ট পর্যন্ত, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড আর এটাকে বলা হয়, এই পয়েন্ট টু এই পয়েন্ট বলা হয় ফরওয়ার্ড। কার্ভের আরো কিছু শর্ট টার্ম আছে, সেগুলো হলো এই যে এই সরলরেখাটা এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এই যে দুটি সরলরেখা একই জায়গায় এক জায়গায় এসে ক্রস কানেকশন করছে, অর্থাৎ মিলিত হচ্ছে। এই যে যার ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে বলছে আর এই বাইরে থেকে যে অ্যাঙ্গেল বেরিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। কার্ভের ক্লাসে আরেকটা জিনিস আছে, যে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা যেখানে হয়েছে, এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত এটাকে আমরা ই ধরছি, ই নাম দিচ্ছি। ই সমান আমাদের এক্সটেনশন ডিস্টেন্স বলছে। কার্ভের এই পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট পর্যন্ত এই যে এক্সটেনশন পয়েন্টটা একটা পেলাম আমরা, এই যে এক্সটেনশন পয়েন্ট, এটাকে আমরা এম নাম দিচ্ছি। এম অর্থাৎ মিড পয়েন্ট, মিড অর্ডিনেট। আর কার্ভের স্টার্টিং পয়েন্ট টু এই এন্ডিং পয়েন্ট, এই যে ডিস্টেন্সটা, এটাকে বলছি আমরা লং কর্ড, মানে এল। তো কার্ভের ক্লাসে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কার্ভের ক্লাসিফিকেশন নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।